আমাকে জাতীয় পার্টির চেয়ারম্যান স্বৈরাচারী গোলাম মোহাম্মদ কাদের, আমি ৩৩ বছর জাতীয় পার্টি করার পর আকস্মিকভাবে একদিন আমাকে বহিষ্কার করে এবং আমার বহিষ্কারাদেশ প্রিন্ট মিডিয়া আর ইলেকট্রনিক মিডিয়া সব মিডিয়াতে প্রচার করে দেয়। একটা মানুষের জীবনে তার আত্মসম্মানের চেয়ে বড় কিছু আর নাই। আমি যত ক্ষুদ্র মানুষই হই না কেন, আমার আত্মসম্মানে সাংঘাতিকভাবে আঘাত করে। তখন আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেই এবং কোর্ট থেকে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয় যে গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে জাতীয় পার্টির কোনো দায়িত্ব পালন করতে পারবেন না এবং 5 মাস পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল ছিল। আমার মনে হয় শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার ইতিহাসে এটা একটা বিরল ঘটনা যে একটা দলের চেয়ারম্যানকে 5 মাস পর্যন্ত কার্যক্রম থেকে বিরত রাখা। প্রিয় বন্ধুরা, গোলাম মোহাম্মদ কাদের সাহেব আমাকে বহিষ্কার করে ক্ষান্ত হয় নাই। তিনি এই সারির যত নেতৃবৃন্দ আছে আপনারা সকলেই স্বীকার করবেন, সকলেই জাতীয় পার্টির বাঘা বাঘা নেতৃবৃন্দ। এই নেতৃবৃন্দ ছাড়া জাতীয় পার্টি চলতে পারে না। গোলাম মোহাম্মদ কাদের সাহেবের সাহস আছে, তিনি সকল নেতৃবৃন্দকে অব্যাহতি দিয়েছেন, বহিষ্কার করে দিয়েছেন। এর অর্থাৎ বাঁচতে বাঁচতে উনি কম্বল খালি করে দিয়েছেন। এই কম্বল দিয়ে আর কোনো শীত নিবারণ হবে না। এর অর্থ উনি ওনার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। আজকের এই সম্মেলন প্রচার ইয়ে করে যে আমরা একটা নতুনভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈরাচার মুক্ত জাতীয় পার্টি করার জন্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আর চেয়ে বড় জিনিস হলো, আজকে আপনারা দেখতে পাচ্ছেন জননেতা জনাব আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি, রৌশনের সাথে নেতৃত্বাধীন জাতীয় পার্টি, আমরা সকলে আজ এক মোহনায় মিলিত হয়েছি এবং এই মহামিলনের মহেন্দ্রক্ষণে আমরা বলতে চাই আজকের এই সম্মেলন জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করবে এবং ঐক্যবদ্ধ জাতীয় পার্টি ইনশাল্লাহ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই বিশ্বাস আমাদের আছে। বন্ধুরা, বক্তৃতা বেশি বলতে চাই না। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে শুধু এইটুকুই বলবো, ষড়যন্ত্রে ব্রাহ্মণবাড়িয়া ছিল রংপুরের পরের স্থান। ষড়যন্ত্রে ব্রাহ্মণবাড়িয়াকে এরা বিশৃঙ্খল অবস্থায় নিয়ে গেছে। আমরা বিশ্বাস করি আজকের সম্মেলনের পরে বৃষ্টি ভিজেও আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রতিনিধিরা এসেছে। আমরা বিশ্বাস করি আজকের সম্মেলনের পরে ব্রাহ্মণবাড়িয়া ইনশাল্লাহ তার পূর্ববর্তী অবস্থানে ফিরে যাবে এবং সুসংগঠিত হবে। আমি সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শের ভিত্তিতে আসুন আমরা সকলে মিলে পল্লী বন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ অমর হোক, অমর হোক। সংগ্রামী ভাইরা, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান